ছিল এক সরল উপকূল রেখা। ধীরে ধীরে সময়ের সাথে বদলাতে থাকে তার রূপ। 20 শতকের শেষ ভাগে গড়ে ওঠে এই নয়নাভিরাম উপকূল সড়ক, যা আজ দোহা শহরের প্রতীক। কর্নিস আজ কাতারের ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের এক জীবন্ত দলিল। 7 কিলোমিটার দীর্ঘ এই কর্নিস, যেটি শুরু হয় ইসলামিক আর্ট মিউজিয়াম থেকে এবং শেষ হয় শেরাটন হোটেলের কাছে। কর্নিস ঘিরে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, আলোকোজ্জ্বল স্কাইলাইন, ঐতিহ্যবাহী যান্ত্রিক নৌকা এবং স্নিগ্ধ সমুদ্র বাতাস। সব মিলিয়ে এটি যেন সময়ের গায়ে লেখা কাব্য। এই কর্নিস শুধু দোহার নয়, কাতারের আধুনিক ঐতিহ্যের এক প্রতীক। এখানে প্রতিদিন যে সব পদচিহ্ন পড়ে তার বেশিরভাগই বাংলাদেশিদের, যারা স্বপ্ন বুনে শ্রম দেয় এবং ইতিহাস গড়ে। এখানে ঘুরতে আসা কয়েকজন প্রবাসীদের সাথে কথা বলেছি আমরা। তারা মুভি বাংলাকে জানালেন তাদের অনুভূতি। এই কর্নিস পাড়ে আসছি আমরা ছুটির দিনে, বন্ধু বান্ধব সবাই মিলে আসি। অনেক ভালো লাগে, দেখলে মনটাও ফ্রেশ হয়। খুবই সুন্দর জায়গা, এখানে আমরা প্রায়ই আসি। অনেক দর্শনার্থীও আসে এখানে দেখতে, খুবই ভালো লাগে অনেক। সকালবেলা কর্নিশের সূর্যোদয়, সমুদ্রের উথাল পাতাল ঢেউ, অনেক সুন্দর মনমুগ্ধকর পরিবেশ, অনেক ভাল লাগতেছে। আমরা কাজের ফাঁকে কর্নিশ পাড়ে আসি, প্রায়ই আসি আমরা কাজের ফাঁকে কর্নিশ পাড়ে আসলে আমাদের মনটা জুড়িয়ে যায়। কর্নিশ পাড়ে দেখার মতো অনেক কিছু আছে, আর এখানে ঘুরতে আসলে আমাদের ভালো লাগে। অনেক অনেক দর্শনার্থী আসে এখানে। কাজের ফাঁকে আমরা প্রায়ই আসি এখানে, আমরা বন্ধু বান্ধব মিলে সবাই ঘুরতে। আপনারা সবাই আসবেন ঘুরতে, কাজের ফাঁকে ঘুরতে। আশরাফুল শিকদার, মুভি বাংলা।